মুখ থুবড়ে পড়ে আছে রাজবাড়ীর বিসিক শিল্পনগরী। প্রায় ১৫ একর জমির উপর গড়ে ওঠা ৭৭টি শিল্প প্লট নিয়ে যাত্রা শুরু করলেও ৬ দশক পেরিয়ে গেলেও এখনও স্থবির শিল্পনগরীটি। অধিকাংশ প্লটই এখন বন্ধ। উন্নয়নের পরিবর্তে অব্যবস্থাপনা, জরাজীর্ণ অবকাঠামো ও নানা সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই শিল্প প্রতিষ্ঠান। রাজবাড়ী থেকে মোহাম্মদ কবির হোসেনের পাঠানো রিপোর্ট। রাজবাড়ী বিসিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ৭৭টি প্লটের মধ্যে ৩৫টি চালু রয়েছে এখন। তবে সরেজমিনে গিয়ে দেখা যায় বাস্তবে মাত্র ৮ থেকে ১০টি কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে। বাকি প্লটগুলো দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ভাঙাচোরা সড়ক, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও পানির সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি পরিত্যক্ত ভবনগুলো ঘিরে গড়ে উঠেছে ঝোপঝাড় ও আবর্জনার স্তূপ। উদ্যোক্তাদের অভিযোগ, এসব ভবনে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসে এবং প্রায়ই চুরি হয় বিভিন্ন মালামাল। বৃষ্টি হলে পারে ড্রেনে রাস্তা দিয়ে যাওয়া আসা করা যায় না। ড্রেনের অবস্থা খুব খারাপ। আর হইলো এই বিসিকের ভিতরে চুরি চামারিটা বেশি হচ্ছে। বিদ্যুৎ অফিসে ফোন দিলেও ঠিকমতো আমরা মাঝে মাঝে সাপোর্ট পাই, মাঝে মাঝে একটু সময় লাগে, যেগুলো আসলে ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বর্তমানে চালু শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে বছরে প্রায় ১০০ কোটি টাকার উৎপাদন হচ্ছে। তবে সব প্লট সচল করা গেলে এই উৎপাদনের পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকায় উন্নীত হতে পারে। যেগুলো বন্ধ এবং রুগ্ন বন্ধ শিল্প রয়েছে সেগুলো চালু করার ক্ষেত্রে আমরা নিয়মিত তাদের সাথে সভা করতেছি। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, প্লট মালিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদন চালু ও বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের বরাদ্দ বাতিল করে নতুন উদ্যোক্তাদের কাছে প্লট বরাদ্দ দেওয়া হবে। তাদেরকে শেষবারের মতো সময় দিয়েছি, যদি এর মধ্যে ওনারা কাজ শুরু না করেন এবং পাওনা পরিশোধ না করেন, আমরা এই প্লটগুলো বাতিলের ব্যবস্থা দিব এবং বাতিলের পরে আমরা হয়তো নতুন যারা আগ্রহী আছেন তাদেরকে প্লট বরাদ্দ দিব। স্থানীয়দের প্রত্যাশা, কার্যকর উদ্যোগ ও নতুন বিনিয়োগের মাধ্যমে রাজবাড়ী বিসিক শিল্পনগরী আবারও কর্মচঞ্চল হয়ে উঠবে এবং জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। NTV নিউজ ডেস্ক।